তাকামুল পরীক্ষায় লোডিং অ্যান্ড আনলোডিং প্রফেশনে পরীক্ষায় আসা প্রশ্নপত্র নিয়ে আলাপ আলোচনার তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে লোডিং অ্যান্ড আনলোডিং পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ আরও 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত জানাব। লোডিং অ্যান্ড আনলোডিং এর আজকের আলোচনার প্রথম প্রশ্নটি, পিপিই ছাড়া কাজ করলে কি ধরনের ঝুঁকি আছে? 4টি অপশন থাকবে। সঠিক অপশনটি হচ্ছে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। পিপিই না পড়লে দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে। 2 নম্বর প্রশ্ন, সঠিক লিফটিং পশ্চিওর কেমন? পশ্চিওরটা হবে পিঠ সোজা, হাঁটু বাঁকানো। পিঠ সবসময় সোজা থাকবে, হাঁটুটা বাঁকানো থাকবে। ঠিক তেমনি সিমিলার কিছু অপশন থাকবে, যেমন কোমর বাঁকানো, ঘাড় বাঁকানো, পিঠ ঝুঁকানো। তো আমরা সঠিক অপশনটি ক্লিক করে চলে যাব পরবর্তী অপশনে। আমাদের পরবর্তী প্রশ্ন, ওয়্যার হাউসে স্পিল হলে কি করবেন? ওয়্যার হাউসে স্পিল হলে কি করবেন? একই রকমভাবে 4টি অপশন থাকবে। এর মধ্য থেকে আমরা সঠিক অপশনটি সিলেক্ট করব। সুপারভাইজারকে জানাবো, সুপারভাইজারকে জানাবেন, এই অপশনটি ক্লিক করে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পিপিই এর মধ্যে কোনগুলো প্রধান, মানে কোন কোন ইকুইপমেন্টগুলো প্রধান? এর মধ্যে প্রধান হচ্ছে 1 নম্বরে হেলমেট, হ্যান্ড গ্লাভস, সেফটি শু। তো ঠিক একইভাবে 4টি অপশন থাকবে। যে অপশনটি আমার হেলমেট, গ্লাভস এবং সেফটি শু আছে সেটা ক্লিক করে আমরা পরবর্তীতে চলে যাব। ট্রাকে মাল ওঠানোর সময় গাড়ি কোন অবস্থায় থাকতে হবে? আমরা যখন লোডিং আনলোডিং এর সময় একটি ট্রাকে মাল বহন করব, মাল যখন আমরা লোড করব তখন ট্রাকটি কোন অবস্থায় থাকতে হবে? ট্রাকটি ব্রেক অবস্থায় থাকতে হবে। কোনো অবস্থাতেই ইঞ্জিন চালু রাখা যাবে না। ট্রাকটি ব্রেক অবস্থায় থেকে আমরা মাল লোড করব। পরবর্তী প্রশ্ন, বক্স বা কার্টুন বহনের সময় প্রথমে কি দেখতে হবে? লেভেল। এই বক্সটির লেভেলের মধ্যে আমাদের সকল কিছু বিস্তারিত তথ্য থাকে। এটা কি কাচের বাক্স, নাকি লোহার বাক্স, নাকি তুলার বাক্স, কিসের বাক্স? সকল ইনফরমেশন কিন্তু আমাদের লেভেলের মধ্যে দেওয়া থাকবে। পরবর্তী প্রশ্ন, একটি সত্য মিথ্যায় ভারী মাল এক হাতে বহন করা উচিত? অবশ্যই এটা মিথ্যা। ভারী মাল কখনোই এক হাতে বহন করা উচিত নয়। পরবর্তী প্রশ্ন, টিম ওয়ার্ক কেন জরুরি? টিম ওয়ার্ক বলতে কি বুঝি? একটি কাজ আমরা দলবদ্ধভাবে কয়েকজন মিলে কাজটি সম্পন্ন করা হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক কেন জরুরি? কাজ দ্রুত ও নিরাপদে শেষ করার জন্য টিম ওয়ার্ক জরুরি। বড় বড় কনস্ট্রাকশন এরিয়া এবং আমাদের বিভিন্ন লোডিং এরিয়াতে কখনোই কিন্তু একক কর্মী দিয়ে কাজ হয় না। অবশ্যই এখানে কিন্তু অনেকজন কর্মী নিয়ে টিম ওয়ার্ক ভাবে কাজ করা হয়। ঠিক সেম ভাবে 4টি অপশন থাকবে। সঠিক উত্তরটি ক্লিক করে চলে যাব পরবর্তী প্রশ্ন। ওয়্যারহাউসে কেমিক্যাল ম্যাটেরিয়ালস কোথায় রাখা হয়? আলাদা জোনে, যেই জোনে অন্যান্য কোনো পণ্য থাকে না। কারণ কেমিক্যাল যদি পড়ে যায় তাহলে অন্যান্য পণ্যগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, সিগন্যাল লাইট বা হ্যান্ড সিগন্যাল কেন দরকার? সহকর্মীর সাথে যোগাযোগ, অনেক সময় আমাদের লোডিং এরিয়াতে অন্ধকার থাকবে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, তখন আমরা একজনের সাথে আরেকজন যোগাযোগ করার জন্য হ্যান্ড সিগন্যাল ব্যবহার করব বা টর্চ লাইট ব্যবহার করব। অনেক আধুনিক অনেক ওয়্যার হাউসে আমরা লেজার লাইটও ইউজ করতেছি। তো আজকে আর পরবর্তী প্রশ্নে যাচ্ছি না। 10টি প্রশ্ন নিয়ে আলোচনা ছিল। আশা রাখি আপনারা রেগুলারভাবে প্রিপারেশন নেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই পরীক্ষা দিয়ে তাকামুল সার্টিফিকেট নিয়ে ফেলতে পারবেন। তাকামুল একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। এখন পর্যন্ত এই সার্টিফিকেটটা খুব ভালো ভ্যালুয়েবল একটি সার্টিফিকেট। ইনশাল্লাহ আপনার বিদেশ যাত্রা সফল হোক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।